এবং তার বড় বোন এই যে দেখতেছেন। হ্যাঁ, সবাই এই ক্যাসিনো খেলা থেকে বিরত থাকবেন। আমাদের এই ভাই ক্যাসিনো খেলা থেকে বিরত থাকার জন্য আল্লাহ তারে হেফাজত করুক। দুধ দিয়ে গোসল করতেছে। সমস্ত খারাপ আল্লাহ যেন তার এই গোসলের আপনারা যদি কেউ থাকেন আমার মতে এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত আছেন, মন চাইলে আমার এই দুধ সংগ্রহ করা থেকে আপনারা গোসল করতে পারেন। না, আমি দুধ থেকে দূরত্ব দিছি আরো আগে, ঠিক আছে? তা আমার গোসল করা লাগে না ইনশাআল্লাহ। তো গতকালকে আমি একটা ভিডিও দিছিলাম যে 40 কেজি দুধ দিয়ে গোসল করছি, সেই ভিডিও দিছিলাম। তো গোসল করার মূল কারণ হচ্ছে আমি বিগত 2 বছর যাবৎ বিভিন্ন অনলাইন এবং ক্যাসিনোর সাথে যুক্ত ছিলাম, এবং অনলাইন ক্যাসিনো থেকে যুক্ত হওয়ার পরে আমার মনে করেন একটা অধঃপতন এসে জায়গা। আমার যত টাকা পয়সা ছিল সব কিছু হারাইয়া, এবং আমি বর্তমানে 10 লাখ টাকার ঋণ আছি। এই 10 লাখ টাকার ঋণ নিয়ে আমি সৌদি আরব চলে যাচ্ছি। এক কথা বলতে যে এই অনলাইন ক্যাসিনোতে আমি একবারে সর্বশান্ত হয়ে গেছি গা। আমার কোনো কিছুই নাই। যত আমি বিগত 14-15 বছর একটা পেশায় ছিলাম, তো ওই পেশা থেকে আমি যত কিছু যা উপার্জন করছি এবং সঞ্চয় করছি, এই সম্পূর্ণ সঞ্চয় আমার এই অনলাইনে ক্যাসিনো গেছেন। এবং আমার পরিবারের জন্য আমি কিছু গহনা করছিলাম, এবং আমার একটা মেয়ে আছে, মেয়ের জন্য কিছু গহনা করছিলাম। সেই গহনাগুলো আমি এই অনলাইন ক্যাসিনোর সাথে যুক্ত হয়ে হারাইছি। এবং আমার অনেক পরিচিত মানুষ আছে যারা জানে যে আমি পৌর কিচেন মার্কেট একটা দোকান নিয়েছিলাম ব্যবসা করার জন্য। তো ব্যবসা আমি কিছুদিন ভালোই করছিলাম ইনশাল্লাহ। তো আমার এই অনলাইন ক্যাসিনো যুক্ত হওয়ার পরে আমার এই দোকানটা আমি রাখতে পারি নাই। তো সেক্ষেত্রে এই অনলাইন ক্যাসিনো থেকে আমি বড় ধরনের একটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে টাকা পাইছি দিছি এক পর্যায়ে মনে করেন আমার এখন কিছুই নাই, আমি নিঃস্ব এই অনলাইন ক্যাসিনোর সাথে যুক্ত হওয়ার পরে। যুবক ভাইদের উদ্দেশ্যে যে ভাই আপনারা সবাই অনলাইন ক্যাসিনো থেকে আসলে ফিরে আসেন। আমার মনে হয় যেন বাংলাদেশে আমার মনে হয় 3 কোটি প্লাস যুবক ভাই এই পেশায় নিয়োজিত আছে। হয়তো 3 কোটির মধ্যে ভাই হয়তো ধরেন 1 লাখ মানুষ হয়তো টাকা পাইলো, আর বাকি মানুষ মানে লসের পথেই। তো আমার কথা হচ্ছে যে এত মানুষের মধ্যে এই কয়েকজন মানুষ যে তারা লাভবান, আমার মনে হয় যে বাংলাদেশে এটা না থাকাই উচিত। হাজার হাজার মানুষ নিঃস্ব হওয়ার পরে 2-4 জন মানুষ টাকা পাবে, তো এটা থেকে আমার মনে হয় যেন এটা না থাকাই ভালো।